যখন এত টাকাই লাগবে তখন তোর টাকা তুই কিভাবে ম্যানেজ করবি সেটা তুই ভালো বুঝিস। শুধু চোখ কানটা একটু খোলা রাখিস। কিন্তু টাকাটা তো আসলে লাগবেই। আমি কিছু বলতে গেলেই তো ঝগড়া হয়ে যায়, সেজন্যই তো কিছু বলতে চাই না। বললেও সমস্যা, আবার না বললেও সমস্যা। তাই তো বলছি তুমি এখন কিছু বলো না। তাহলে কি হবে? এভাবেই কেউ থাকবে? থাকতেই পারে। আমি তো আর তোমাদের সব গোপন বিষয় আশয় কিছুই জানি না। তোর বাবা নির্দিষ্ট বেতনে চাকরি করে, আমাদের কোনো জমানোর টাকা নাই। রাকিব তো গ্রামে, ওর বাবা অনেক অসুস্থ। আর ইলু ইলুর আম্মু জোর করে নিয়ে গেছে। তাহলে তো আর একসাথে হওয়া হচ্ছে না। এগুলো কি বলছিস সাব্বি? সাব্বির, সহ্যের সীমা আছে। আপা, তরু মামা, কবির ভাইকে দেখছো? কই না রে? ভাইয়াকে একটু দরকার ছিল। আচ্ছা দাঁড়াও, আমি দেখি ফোনে পাই কিনা। কিন্তু তুমি রেডি টেডি হয়ে ব্যাগ নিয়ে কই বেরোচ্ছ? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বেরোচ্ছি। কি ঘুরতে যাচ্ছ? না রে, ঘুরতে না, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মানে কি? কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি। ওসব জেনে তোর দরকার নেই। বলো কি হয়েছে। ওসব তোর জেনে লাভ নেই। না মামা, এমন করে বলো না। কিছু তো অবশ্যই হয়েছে। আমি আর এখানে থাকবো না রে মামা, তোরা ভালো থাকিস। মামা দাঁড়াও, আমি চাচির ঘর থেকে চিৎকারের শব্দ শুনেছি। চাচিকে তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে? তোর চাচি আমাকে কিচ্ছু বলে নেই। তোর চাচি তো বরঞ্চ আমাকে সাহায্য করার জন্যই সবসময় থাকে। তাহলে তোমার কার সাথে কথা হয়েছে? আমি তো সাব্বির ভাইয়ের গলাও শুনলাম। সাব্বির ভাই কি তোমাকে কিছু বলেছে? বললাম না তোকে, ওসব তোর জানার দরকার নেই। অবশ্যই দরকার আছে। আর তুমি যদি কারো উপর এভাবে রাগ করে চলে যাও, সেটা তো অবশ্যই জানার দরকার আছে। আরে বোকা মেয়ে, আমি তো এই মাসেই চলে যেতাম। এবার একটু কাজ ছিল তাই একটু বেশি দিন রয়ে গেলাম। এখন কাজ শেষ, চলে যাচ্ছি। না মামা, তোমার যাওয়ার কথা ছিল সেটা আলাদা ব্যাপার। আর এভাবে রাগ করে যাচ্ছ সেটা কিন্তু ভিন্ন বিষয়। না মামা, তুমি আমাকে বলো তো, সাবির ভাই তোমাকে কি বলেছে? সেসব কথা আমি মুখে আনতে পারবো না রে। মামা, সাবির ভাই কি তোমাকে এত খারাপ কিছু বলেছে? শোন জেরিন, তুই এসব শুনিস না। যদি শুনলে তোরও ভাল লাগবে না। কিন্তু মামা, তুমি এভাবে চলে যাচ্ছ, বিষয়টা তো আরো খারাপ লাগবে। আমি এখানে কারো বোঝা হয়ে থাকতে চাই না। তুমি বোঝা? এসব তুমি কি বলতেছো মামা? এটাই সত্যি। আমার জন্যই সবার কষ্ট হয়। আমি থাকলে সবার ঝামেলা বাড়ে। না মামা, এটা কিন্তু ভুল কথা বললে তুমি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি চাই না যেন আমার জন্য আপাদুল্লাহ ভাই অসুস্থ হয়ে পড়ে। মামা, তাহলে কি বিষয়টা খুব সিরিয়াস? না মামা, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আরে জেরিন, আমার কথা শোন, বাচ্চামি করিস না। আমি কোনো বাচ্চামি করছি না, আমি যা করছি একেবারে ঠিক করছি। প্রয়োজনে আমি চাচির সাথে কথা বলবো। তো চাচির সাথে কথা বলে কোনো লাভ নেই। প্রয়োজনে আমি মেজো চাচুর সাথেও কথা বলবো। আমার কথা বুঝতে পারছিস না? কাউকে কিছু বলার দরকার নাই। আমি চাই না কারোর সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে। বলবো, তোমার সাথে যা হয়েছে আমি একেবারেই চুপ করে থাকবো না। দরকার নেই, এগুলি সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি মামা। তুমি এই বাড়ির মানুষ, তুমি আমাদের মামা। তা আমি জানি। তাহলে তুমি এভাবে চলে যেতে পারো। তা পারি না, কিন্তু থাকতেও পারছি না যে। না, তোমাকে থাকতেই হবে মামা। তুই সব বুঝবি না মা। বুঝতে চাই বলেই তো বলছি। মামা, তুমি এক পাও বাইরে যাবে না। আর তুমি শুনে রাখো, এই বিষয়ে ক্লিয়ার না করে কিন্তু আমি শান্ত থাকবো না। তুমি তোমার ব্যাগ দাও। তুমি তোমার ব্যাগটা আমাকে দাও তো। আমার কথা কোনো কিছু শোনা শুনি না।
তুমি এই সময় ছাদে কি করো? কি আর করবো, গায়ে বাতাস লাগাচ্ছিলাম আর কি। আজকে তো ছুটির দিন, অফিস নেই, তাই অখণ্ড অবসর ছাদে রিল্যাক্স করছিলাম। অবশ্য আমি ভেবেছিলাম তোমাকে একটা ফোন দিব, ফোন দিয়ে বলবো 2 কাপ কফি নিয়ে ছাদে আসো, আমরা বসে বসে কফি খাই, গল্প করি, খুব ভালো হতো না? কি ব্যাপার, কথা বলছো না কেন? এত সুন্দর রোমান্টিক কথা একটা বললাম, কোনো জবাব নেই, চুপচাপ কেন? আরে আরে, কি হয়েছে তোমার? হঠাৎ তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? জীবনটাই মনে হয় বৃথা হয়ে গেল। ছেলে মেয়ে কাউকেই তো মানুষ করতে আর পারলাম না। এটা কি বলছো তুমি? পৃথিবীর বিয়ে নিয়ে তো কথা হয়েছে আমাদের, ওর বিয়ে ভবিষ্যৎ সব নিয়ে কথা হয়েছে, একটু সময় দাও আমাদের। না, আমি তো প্রীতির কথা বলছি না, আমি 26-এর কথা বলছি। আরে সাব্বিরকে নিয়ে তো ভাবনা আছি, ভবিষ্যতে কি করবে কিভাবে চলবে সেটা আপনার তো আছি। ওর দ্বারা আর কিচ্ছু হবে না, ওর তো মাথাটাই খারাপ হয়ে গেছে। এখন ব্যবসা করতে চায়, আর সেই ব্যবসার টাকাও আমাদেরকে দিতে বলে। আরে কি বলো, ব্যবসা করবে? কি ব্যবসা করবে, কার সাথে বা করবে? এত কিছু জানি না, ও সিদ্ধান্ত নিচ্ছে ও ব্যবসা করবে, আর সেই টাকাগুলো আমাদেরকেই দিতে হবে। আমি বলছি টাকা দিতে পারবো না, আমাদের কাছে এত টাকা নাই, কোত্থেকে দিব টাকা? তুমি তো ঠিকই বলেছো, আমাদের হাতে এত টাকা তো সঞ্চয় নেই, কোত্থেকে দিব আমরা ওকে টাকা? আর এই জন্য তুমি কাঁদছো কেন? সবই তো আমার দোষ। ছেলেকে মানুষ করতে পারলাম না, ব্যবসার জন্য টাকা দিতে পারলাম না। আচ্ছা, টাকা দিতে পারলাম না সেটা আরেক বিষয়, তাই বলে আমার সাথে যা তা বলে খারাপ ব্যবহার করবে? তোমাকে কি বলেছে, কি বলছো তোমাকে? এত বড় সাহস ওর! অনেক কিছু বলেই সে অপমান করেছে। বাড়ির ছোট বড় কাউকে সে এখন মানে না, সব বিষয়ে কথা বলে এখন। কি ধরনের কথা? বলে আমরা নাকি ওর জন্য কিছুই করি না, সবার জন্য সবকিছু করি, খালি ওর জন্যই করি না। আর সবকিছু নাকি আমরা লুকিয়ে রাখি। এইসব কথা বলেছে? শুধু তাই না, কবিরকে নিয়ে কথা বলে, বড় ভাইজানকে নিয়ে কথা বলে, আর প্রীতিকে তো ছাড়েই না। খুব বেড়ে গেছে দেখছি। আমার এত রাগ হয়ে গিয়েছিল না, আমি তো ওকে মেরেই বসতাম আজকে। মারাই উচিত ছিল, এত বড় বড় কথা বলে, মার সাথে খারাপ ব্যবহার করে, মারুনি কেন? তরুটা এসে থামিয়ে দিল। তরু কেন থামাতে গেল? বেচারা আমাকে থামালো, আর উল্টায় সে অপমানিত হলো। তরু আবার কিসে অপমানিত হলো? সাব্বির তো ওকেও ছাড়েনি, বলে ও নাকি এই বাড়িতে এসে বসে বসে খায়, আবার জায়গা জমি হাতিয়ে নেওয়ার ধান্দা করতেছে। কি, তরু কি এসব কথা বলেছে? আরও তো বলছে তরু নাকি এই সব কিছু প্ল্যান করেই করছে। সাব্বির কোথায়? আমি এখন ওকে দেখে নেব। আরে না না, এখন যেও না, এখন তুমি অনেক রেগে আছো। কেন যাব না? এত বড় কথা বলার সাহস পেল কোত্থেকে ও? আরে তুমি এখন অনেক রেগে আছো, এখন গেলে একটা অঘটন ঘটে যাবে। ঘটুক, ওর কত বড় সাহস, আমি দেখে নেব। আরে দোহাই তোমার, এখন না, পরে যেও, ঠান্ডা মাথায় কথা বলে বুঝায়ও তখন। ও এত বেয়াদব হয়ে গেছে, দেখা যাবে তোমাকেই উল্টাপাল্টা কিছু বলে বসছে। তাই বলে চুপ করে থাকবো? আহা, এখন চুপ থাকো, ঠান্ডা মাথায় ওকে বুঝায়। আসো তো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না, এখন আর চা লাগবে না। ছেলেমেয়েরা কেমন যেন সব হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে, তাই না?
কিরে, তোর গোছ গাছ দেখি শেষই হচ্ছে না, হ্যাঁ? তুমি এসে আবার রান্না বান্না শুরু করে দিয়েছো নাকি? আরে রান্না বান্না না, 2 কাপ কফি বানালাম তোর জন্য আর আমার জন্য। তুমি নতুন কোনো এক্সপেরিমেন্ট করনি তো? সময় পেলাম কই বল এক্সপেরিমেন্ট করার। তুমি তো একবার আমাকে চাল কুমড়োর ছিলকে দিয়ে কফি বানিয়ে দিয়েছি। হুম, মন্দ হয়নি বল। মন্দ হয়নি, বাট অদ্ভুত ছিল। শোন, তোরা যে যাই বলিস, আমার রেসিপি তোরা ধরতে পারিস আর না পারিস, আমি কিন্তু এক্সপেরিমেন্ট করবই করব। আমাকে তোরা থামাতে পারবি না। সে আমাদের বোঝা হয়ে গেছে। তোমার এক্সপেরিমেন্ট থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। কিন্তু একটা কথা বল, আমরা কতদিন পর একসাথে বসে এইভাবে নিজেদের একটা জায়গায় কফি খাচ্ছি, হ্যাঁ বল, ভাল লাগছে না? আপা, সত্যি অনেকদিন পর একটা নিজের ঠিকানা খুঁজে পেলাম। যদিও এই বাড়িটা আমাদের জন্য নতুন না, অনেক স্মৃতি আছে আমাদের এই বাড়িতে। ঠিকই বলেছ, কিন্তু তখন তো এ বাড়িটা আমাদের ছিল না, আন্দালিবদের ছিল। আচ্ছা, তুই ভাবতে পারিস আন্দালিব যদি এটা অন্য কারো কাছে বিক্রি করে দিত, কেমন হতো? সেটাই তো আপা, কিন্তু এই বিষয়টা তোমার মাথায় আসলো কি করে? আন্দালিব যখন বলল না যে এই বাড়িটা বিক্রি করে দেবে, তখনই আমার মাথায় আসলো। তুমি কি প্ল্যানটা ও যখন তোমাকে বললো তখনই করে ফেলেছো? হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে ও যখন বলছিল যে বাড়িটার জন্য ও কাস্টমার খুঁজছে, যেন এমন যে কাল যদি কাস্টমার পায় কালই বিক্রি করে দেবে, তখনই আমার মাথায় এসেছে। তারপর? আমি তখন ওকে বললাম, এই বাড়িটা তুই বিক্রি করিস না। ও বলল, আরে কি করব খালা, টাকার দরকার। হুম, আমি তখন বললাম যে তোর যখন এত টাকার দরকার, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, পরেরটা পরে দেখা যাবে। আর যদি নেহাত বিক্রি করতে হয় তাহলে আত্মীয় স্বজনের মধ্যেই রাখিস। ও কি তখনই রাজি হয়ে গেছিল? না, প্রথমেই ঠিক রাজি হয়নি, বলল যে তুমি একা পারবে না। সেটাও তো ঠিক। হ্যাঁ, কিন্তু তখনই আমি মনে মনে চিন্তা করে ফেলেছিলাম যে গ্রামের সব জমি বিক্রি করে দেব। সত্যি? তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে? হ্যাঁ, কারণ আমার মাথায় তখন ছিল যে বাড়িটা কোনোভাবেই যেন বাইরের কারো হাতে না পড়ে। তারপর তুমি আমার কথা ভাবলে। হুম, কারণ আমি জানতাম যে তোকে ব্যাপারটা জানালে তুই ঠিক বুঝতে পারবি। আর আমি তো তোমার সে এক কথাতেই রাজি হয়ে গেলাম। সেটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, জানিস? তুই যদি রাজি না হতি তাহলে আসলে কিছুই হতো না। কি যে বলো আপা, এই বাড়িটাতে আমার অনেক স্মৃতি জড়ানো। শুধু তোর না, আমার, আমাদের সবার। মনে আছে আপা, আমরা কতদিন এই বাড়িটাতে কাটিয়েছি? হুম, আচ্ছা তুই ভেবে দেখ, আন্দালিব যদি অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে পরে আফসোস করতো। হুম, সেটাও একটা কথা। আমি তখন ওকে বলেছিলাম যে এই বাড়ির সাথে তোর বাবার স্মৃতি, মায়ের স্মৃতি, আসলে এগুলো কিন্তু টাকার থেকেও অনেক বেশি দামি। এখন দেখ, বাড়িটা আমাদের কাছেই থাকলো, আর ও যখন চাইবে তখন এসে কিন্তু এখানে থাকতে পারবে। হ্যাঁ আপা, এটাই সবচেয়ে ভালো হয়েছে। আরও একটা কথা ছিল মাথায়, কি বলো আপা? মিষ্টির কথা। হুম, ওর সংসারটা তো একদম ঠিকঠাক না। হুম, 2 দিন পর পরই ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই জন্য আমি ভাবছিলাম ওর যদি একটা সেফ জায়গা থাকে যেখানে ও চাইলেই এসে থাকতে পারে। খুব ভালো করেছো আপা। বাড়িটা আসলে সেজন্য দরকার ছিল। শুধু মিষ্টি না আপা, আমাদের সবার জন্যই ভালো হয়েছে। হুম,
আমাদের যে কোনো কারোর সমস্যা হলে এখানে এসে থাকতে পারবে। মনে হচ্ছে আবার সব আগের দিনের মতো হয়ে যাবে। সবাই মিলে হাসি আড্ডা ঝগড়াঝাটি আর তোমার এক্সপেরিমেন্টাল রান্না বান্না। ওইটা তো থাকবেই। সত্যি আপা, আজকে আমার ভীষণ ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে একটা পারফেক্ট কাজ করেছে অনেকদিন পর, তাই না? হ্যাঁ আপা, সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়ি আমাদের কাছেই থাকছে। একদম। এই বাড়িতে আবার অনেক স্মৃতি জমা হবে, হাসি কান্না অনেক কিছু, তাই না? নতুন গল্প, নতুন স্মৃতি। একদম। ভাইজান, রাতের ওষুধ খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি। ঠিক আছে, তো আপনি শুয়ে পড়েন, একটু বিশ্রাম নিন। আপনাকে কেমন যেন কাহিল দেখাচ্ছে। হ্যাঁ, কাহিল তো লাগছে। দেখো, হাতের ড্রপগুলো কেমন ফুলে ফুলে যাচ্ছে, আর কেমন হাড়গুলো দেখা যাচ্ছে। না না ভাইজান, আমি এতটা বলি নাই, রাত হয়ে গেছে তো, বিশ্রাম নেন, সব ঠিক হয়ে যাবে। এমনিতে এতটা খারাপ লাগছে না দেখতে। শুয়ে পড়েন। ঠিক আছে, তুমি একটু বসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। বলেন ভাইজান। ওই যে শ্রীদানদের কি খবর? ও তো সেদিন কাঁদতে কাঁদতে চলে গেল। এত ইমোশনাল মেয়েটা, ওদের কোনো খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ ভাইজান, আপনার ভাই খবর নিয়েছে। ও, ওরা শুধু বাসায় যায়নি, ওরা নতুন বাসায় শিফট করেছে। তাই নাকি? সেটা তো খুব ভালো খবর। অন্তত ওদের একটা ঠিকানা হলো। জি ভাইজান, তাহলে আমি এখন যাই। তুমি যেতে চাচ্ছ কেন? এখন তো তোমার কোনো কাজ নেই। বসো না, তোমার সাথে আরো একটু কথা আছে। ঠিক আছে ভাইজান, বলুন কি বলবেন। তুমি নাকি সাব্বিরের সাথে ঝগড়া করেছো? কি নিয়ে ঝগড়া? কি বলবো ভাইজান, ছেলেপুলের কথা বলতে গেলে না লজ্জাই লাগে। তবুও বলো, কি হয়েছে নাকি? ও এখন ব্যবসা করবে, টাকা চাচ্ছে। আমি বলেছি আমাদের কাছে তো আর সেরকম টাকা নাই, টাকা কোথায় পাবো? সেটা তো ঠিকই। এ কথা বলতেই তো একেবারে রেগে আগুন। বাড়ির সবার সম্বন্ধে না উল্টো পাল্টা কথা বলছে, বলে সবার বেলায় সব হয়, ওর বেলায় নাকি কিচ্ছু হয় না। ছেলেটার তো এমন হওয়ার কথা না। আমরা তোকে ভালোই ভাবতাম। আগেও ভাইজান একটু বেয়াদব ছিল, আর এখন তো ছোট বড় কাউকেই মানে না। এমন তো হওয়ার কথা ছিল না। খুব খারাপ কথা। আমাদের পরিবারে তো কেউ এমন ছিল না। শুধু তাই না ভাইজান, এই ঝগড়ার সময় তরু ওকে বোঝাতে গেছিল, তরুকেও না উল্টাপাল্টা অনেক কথা শুনাইছে। কি বলো? তোর কেউ ছাড়েনি? তোর সাথে খারাপ ব্যবহার করেছে? এমন কথা বলেছে ভাইজান, ভাইটা তো আমার মন খারাপ করে বাড়ি ছেড়েই চলে যেতে চাচ্ছিল। তারপর কি হলো? অনেক কষ্টে থামানো গেছে, জেরিন গিয়ে ওকে সামলাইছে। এই ছেলেটা প্রীতির আগেই বিয়ে করে ফেললো, এখন আবার এইসব? প্রীতিকে নিয়েও তো চিন্তা কম না ভাইজান। কেন? প্রীতির আবার কি অবস্থা? ও এখনো তো সেই আগের জায়গায় পড়ে আছে, কোনো কাজকর্মও করছে না, সারাক্ষণ মনটা খারাপ করেই থাকে। হুম, একদিকে ছেলেটাকে নিয়ে টেনশন, আর একদিকে মেয়েটাকে নিয়ে টেনশন। আপনার ভাইয়ের তো টেনশনের শেষই নেই। রফিক কিছু বলে না? বাইরে কিছু বলে না,
কিন্তু আমি সব বুঝি। রাতে তো ঠিক মতো ঘুমাই না। আজকে তো ছুটির দিন ছিল, কি করলো সারাদিন? আরে না না, তেমন কিছু না। বাবার চিকিৎসা নিয়ে তো সারাদিন চলে যায়, হসপিটালে দৌড়াদৌড়ি, ওষুধ। বুঝলাম। আর তুই কি করছিস? হ্যাঁ, তোর কি অবস্থা? তুইও তো আমার সাথে কথা বলার সময় পাস না। না তেমন কিছু না, এমনি ব্যস্ত থাকি। আচ্ছা, আমার একটা কথা বলবি? তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? কই না তো, এড়িয়ে যাব কেন? সংসার নামের মঞ্চে আজ দেবদাসের পারোর হাতে ঝাড়ু, তবুও নায়িকা। পারো, জি চাচ্ছি। তুমি এখানে কি করো? ঘর গুছাচ্ছি। কে বলছে তোমাকে এই কাজ করতে? মিঠিদি বলল, আমি তো অর্ডার শুনলাম মাত্র। অর্ডার? কিসের অর্ডার? তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। তা আগে বললি না কেন? আগে বললে কি আর সারপ্রাইজ থাকতো? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।